তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এসেছিলাম মেকআপ আর্টিস্টকে নিয়ে লজে। আর এই যে ঈশিতা আমাকে সুন্দর করে এখন সাজাচ্ছে, তারই মাঝে এই যে কারেন্ট চলে গেল। মানে লোডশেডিং কি একটা প্রবলেম হয়েছিল, যার জন্য লাইট বন্ধ হয়ে যায়। এই সব করতে করতেই কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যায়। ও যে সুন্দর সাজায় সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমার বৃদ্ধির লুকটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো। আর সত্যি আমারও খুব পছন্দ হয়েছিল। পরবর্তীকালে প্রথমে আমি কেমন কেমন করছিলাম, তারপরে দেখলাম যে না, আমাকে খুব সুন্দর লাগছে। আর এই যে রিসেপশন লুকটা, এটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, যার জন্য আমার আরও বেশি ভালো লাগছিল। আর প্রত্যেকেই বলেছিল খুব সুন্দর লাগছে। এই যে কোনো রকমে তখন বাজে 8টা, আর আমি এখন ওখানে গেছি। তো সবাই এক এক করে এবার আসা শুরু করে দিয়েছে। প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো রীতিমধ্যে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। আমার বসার কথা ছিল ওই 7টা নাগাদ। তো এক এক করে সকলের সাথে কথা বলছি, যেটা হয় আর কি, চিনি না চিনি সকলের সাথেই কথা বলছিলাম। আর তারই মাঝে এই যে চলে এসেছে আমার দিদি বোনঝিরা সকলেই, কিন্তু তার মধ্যেও আমি অনেককে দেখতে পাইনি, যেহেতু শীতকালের রাত। আর ওরা চলে এসেছিলো ওই 8টা 9টার মধ্যেই, তার জন্য ভিড়টা প্রচুর হয়ে গিয়েছিল। যে কাকে রিসিভ করব, কার সাথে কথা বলবো না বলবো, আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। তো আমি শুধুমাত্র চুপচাপ দাঁড়িয়েছিলাম, যে যা আসছে ছবি তুলছে, এইরকমটাই হয়েছিল। মানে কাউকে যে ডাকবো সেরকম আর পরিস্থিতি হয়ে ওঠেনি, যেহেতু দেরি হয়ে গিয়েছিল। এরপর এখানে একটা কেক আনা হয়েছিল। এটা আমার বরাবরই শখ ছিল, কিন্তু পূরণ হয়ে ওঠেনি। আজকে সেটাও পূরণ হয়ে গেল, তার জন্য তো খুব খুব ভালো লাগছিল। আর এই যে এখন সেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দ্য কেকস ভিলার অনার, ওরফে দাদাভাই। আর ওদিকে আমি ঈশিতার দিকে এখন আমি আর ওদিকে ঈশিতাকে এখন আমি রিভিউ দিতে আছি যে আমার মেকআপ কেমন লেগেছে, কী ধারা। যদিও তখন আমি খুব ভালো করে নিজেকে দেখিনি। তো যাই হোক, আমার সত্যি কিন্তু খুব ভালো লেগেছিল। অল ওভার খুব খুব ভালো হয়েছে। ওইটুকু সময়ের মধ্যে যে এত কিছু হয়ে উঠবে সেটাই তো আমি আশা করিনি। তার মধ্যেও কিছু কিছু হয়ে ওঠেনি নিজের মনের ইচ্ছা, সেগুলো ভেবেছি পরবর্তীকালে পূরণ করে নেব। যাই হোক, তোমরা এখন বলো কেকটা কেমন লাগছে। অসম্ভব সুন্দর আমার লেগেছে, যেহেতু আমাদের দুজনের একটা ফটোও দেওয়া হয়েছিল। আর এত সুন্দর ডেকোরেশন করেছে, আর খুবই রিজনেবল প্রাইসে। তবুও এই কেকটার দাম কত হতে পারে তোমরা আনজাত করে তবুও এই কেকটার দাম কত হতে পারে তোমরা যদি বলতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এরপর বাবা মা ভাইকে সবাইকে পেয়েছি, মানে আমার শ্বশুর বাড়ির, কিন্তু আমার সেই ফ্যামিলির মানে ভাই বাবা সবাই যারা এসেছিলো কাউকেই তেমনভাবে পাইনি সেই মুহূর্তে। এখানে অসীম ভাইকে পেয়েছিলাম অনেক কষ্টে, মানে হচ্ছে আমার দেওর। আর এই হচ্ছে আমার ফ্যামিলি, শুধু ঠাম্মি এখানে নেই। ঠাম্মি থাকলেই ব্যাস আমাদের পুরো পরিবারটা কমপ্লিট হয়ে যেত। খেতে গেছে দাদা, তুমি চলে গেলে কেন? এখন দাঁড়াও একটু, পূজার সময় তো রয়েছে। এই যে